এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে আছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। সরাসরি যাচ্ছে তার কাছে। আসলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের আভ্যন্তরীণ যে নির্বাচনী প্রক্রিয়া এবং কার্যক্রম এগিয়ে নেওয়ার সার্বিক যে বিষয়গুলো রয়েছে সেটি নিয়ে আজ দুপুর 12:30টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের এই রাজনৈতিক কার্যালয়টিতে স্থায়ী কমিটির সাথে বৈঠক শুরু হয়েছে এবং পূর্ব নির্ধারিত যেই বৈঠকের অনুষ্ঠান বা কার্যক্রম সূচি ছিল সেখানে একটি বিরতির যে ব্যবস্থা রাখা হয়েছিল দুপুর নাগাদ নামাজ এবং মধ্যাহ্নভোজের, সেই বিরতি শেষে পরবর্তীতে যে আরও একটি মিটিং রয়েছে দলের সাংগঠনিক টিমের সঙ্গে উচ্চ পর্যায়ের যে নেতৃবৃন্দের যে বৈঠক সেটি কিন্তু চলমান রয়েছে এর ভেতরে। এবং এর আগে যেই সময়ে দেয়া হয়েছিল সংবাদ সম্মেলনের মাধ্যমে সার্বিক এই বৈঠকগুলোর বিষয়ে জানানো হবে, কোন প্রেক্ষিতে এই আলোচনা হয়েছে সেটির সময় কিছুটা পরিবর্তন হয়ে এখন বিকেল 4টা নাগাদ এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন পর্যন্ত যেটি দেখা গেছে যে এর আগে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির যে দলীয় মনোনয়নের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি নিয়ে বেশ লম্বা সময় ধরেই কিন্তু গুলশানের এই কার্যালয়টিতে বিভিন্ন মনোনয়ন প্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার হয়েছে। পাশাপাশি জোটের বা শরিকদের জন্য কতগুলো আসন ছাড়া হবে সেগুলো নিয়েও কিন্তু বিস্তর আলোচনা করা হয়েছে এবং সার্বিকভাবে বলা চলে যে এর আগে বিএনপির যে নেতারা রয়েছেন তারা কিন্তু বলেছিলেন যে চলতি মাসের মধ্যেই এই যে আসনগুলো রয়েছে এর মনোনয়ন চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে। তার প্রেক্ষিতে একটি বড় ধরনের আগ্রহের জায়গা রয়েছে আজকের এই স্থায়ী কমিটির বৈঠক এবং এই যে সাংগঠনিক টিমের সঙ্গে বৈঠক, সেখান থেকে সংসদের মনোনয়নের যারা রয়েছেন তাদের একটি তালিকার বিষয় রয়েছে। পাশাপাশি আরও একটি বিষয় আজকের আলোচনায় উঠে আসার সম্ভাবনা রয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে যে বৈঠকটি হয়েছে জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের সুপারিশ যে রয়েছে সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোকে আলোচনার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। সেই বিষয়েও কিন্তু স্থায়ী কমিটির বৈঠকে একটি আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে সবকিছু জানার জন্য বিকেল 4টা পর্যন্ত অপেক্ষা থাকতে হচ্ছে। এই পর্যন্ত এখন গুলশানের থেকে সবশেষ পরিস্থিতি ছিল। সরাসরি যুক্ত ছিলাম গুলশানে।